যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদে নীতিগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে না পারলেও দ্বিতীয় মেয়াদে তিনি আরও কঠোর অবস্থান নিয়েছেন। দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করেছেন। মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং নতুন অভিবাসন সিদ্ধান্তের মতো নানা পদক্ষেপ নিয়েছেন তিনি। এবার ট্রাম্প প্রশাসন আরও এক বিতর্কিত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, ভ্রমণ নিষেধাজ্ঞা। মার্কিন পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিভাগ পাকিস্তান ও আফগানিস্তানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। এতে যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন হুমকির মুখে পড়বে। ইতোমধ্যে যারা ভিসা ও অভিবাসন প্রক্রিয়ায় বিনিয়োগ করেছেন তাদের জন্য একটি বড় ধাক্কা। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অনেকের দীর্ঘদিনের প্রচেষ্টা ও বিনিয়োগ বৃথা যেতে পারে। শুধু শিক্ষার্থীরাই নয়, ট্রাম্পের কঠোর নীতির কারণে সংকটে পড়তে যাচ্ছে প্রায় 2.5 লাখ ইউক্রেনীয়। বাইডেন প্রশাসনের দেয়া অস্থায়ী আইনি মর্যাদা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে এপ্রিলের শুরুতে। 2022 সালের রাশিয়ার হামলার পর ইউক্রেন থেকে বাস্তুচ্যুত লাখো শরণার্থীর জন্য একটি নতুন সংকট সৃষ্টি করবে। বিশ্লেষকদের মতে ইউক্রেনের অবস্থা আরও সংকটাপন্ন হলে পশ্চিম ইউরোপে শরণার্থীর সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প তার সিদ্ধান্তে অনড় থাকলে ইউরোপীয় ইউনিয়নকে নতুন করে শরণার্থীদের চাপ সামলাতে হবে। পাশাপাশি শিক্ষার্থী ও শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও অভিবাসনের স্বপ্ন আরও অনিশ্চিত হয়ে পড়বে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।